আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে কথা বলবো পাহাড়ি ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষদের জন্য, যারা এই আন্দোলন করতেছেন তৃতীয় মুক্তিযুদ্ধ অর্থাৎ তৃতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর। অর্থাৎ 1952 সালে একবার দেশ স্বাধীন হয়েছিল ছাত্রদের হাত ধরে, 1971 সালেও দেশ স্বাধীন হয়েছিল ছাত্রদের হাত ধরে, এবং কি 2024-এ এসে আবার স্বৈরাচার পদত্যাগের মাধ্যমে আবারও দেশ স্বাধীন হয়েছে। আর এই সময় হাঙ্গামা দাঙ্গামা করে দেশকে বিপদের মুখে ফেলতে যাচ্ছে ওই স্বৈরাচার সরকার, যে এখন পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে। অর্থাৎ শুনলাম দু একদিন আগে, যেখানে নাকি ভারতরা পশ্চিমবঙ্গের কাছে কথা তুলে ধরেছে যে আমাদের বাংলাদেশে যদি শেখ হাসিনাকে না ফেরানো যায়, তাহলে নাকি আমাদের বাংলাদেশ জঙ্গিদের আস্থানা বানাবে, অর্থাৎ ইসলাম কায়েম করবে। তো আমার কথা, আমাদের বাংলাদেশটা আমরা আগে থেকে ইসলাম কায়েম করতে চাই, কিন্তু স্বৈরাচার সরকার তিনি ভারতের সাথে ভারতের পাতানো খেলায় পা দিয়ে আমাদের এই ইসলাম ধর্মে, যেখানে 90% মানুষ ইসলাম ধর্ম মানুষ, সেখানে ইসলাম ধর্ম কায়েম হয়নি। সংবিধানে ইসলাম ধর্মের কথা লেখা থাকলেও সেখানে ইসলাম ধর্ম তেমন আমরা কায়েম করতে পারিনি। যে যে মুসলিমরা ইসলাম নিয়ে কথা বলছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আয়না করে রাখা হয়েছে। আর আজকে তিনি পাতানো খেলা খেলতেছেন আমাদের ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী। আর একটা কথা সবাইকে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের আমরা একটা জিনিস নিয়ে গর্ব করতে পারি যে তাদের প্রধানমন্ত্রী হলো চা বিক্রেতা, আর আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি একজন নোবেল বিজয়ী। এতে তাদের হিংসা লাগবে, এটাই স্বাভাবিক। তবে তাদের মধ্যে অনেক ভালো আছে। তবে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কালকে একটি ভিডিও দেখলাম যে একজন মুসলিম পাটি বিক্রি করতে গিয়েছিল, অর্থাৎ এই পাতিল আবিজাবি অনেক কিছু ওই বিক্রি করতে গেছিল। একজন হিন্দু তাকে গালে চড় দিয়ে বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলেছে, বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা হইতেছে, আর তোরা এই জায়গায় শান্তিতে থাকতে পারবি, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। কত বড় সাহস একজন হিন্দু মানুষ মুসলিমের গালে চড় দেয়! এটা কি তারা দেখে না? তারা তাদের দেশ নিয়ে পড়ে না থেকে আমাদের দেশ নিয়েই করতেছে। লাভ নেই, তোমাদের বলতে চাই, তোমাদের কোনো লাভ নেই। আর এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী হিন্দু সম্প্রদায়, পুলিশ, আনসার, এরা শেখ হাসিনার পাতানো খেলায় পা দিচ্ছেন। আপনাদেরকে আবারও হুঁশিয়ার করতে চাই, আপনারা এই পথ থেকে সরে আসুন, আপনারা নিজেদের দেশকে বাঁচান, নিজেদের দেশের সাথে থাকুন, আপনাদের অনেক লাভ হবে। যদি এর অবস্থা খারাপ করতে চান, আপনাদের কারো ভালো হবে না। এই যে এখন ক্ষুদ্র নিগোষ্ঠী 5% কোটা চাচ্ছেন কেন? যেখানে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে তাদের শুধু ছেলে মেয়েদের দেওয়া হয়েছে, আর আপনাদের দেওয়া হয়েছে 1%। আমরা সাধারণ জনগণ, আমরা মুসলিমে কোনো কোটা পাইনি, আর প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে 1%। এতে আপনারা সন্তুষ্ট থাকার কথা। এখন আপনারা আন্দোলন করতেছেন কেন আমি বুঝতে পারতেছি না। আপনারা কেন 5% যাচ্ছেন? আপনারা মুক্তিযুদ্ধের মতো 5% যাচ্ছেন। আপনাদের মেধা আছে তো আসেন, খেলা হবে, মাঠে আসেন। যদি মেধার কথা ভিত্তি করে যদি আপনারা করতে চান, তাহলে আমাদের সাথে মাঠে আসেন। আপনারা কতটুকু লেখাপড়া করেন, আমরা কতটুকু লেখাপড়া করি, আমরা দেখি। আপনারা মেধার উপর ভিত্তি না করে আপনারা এই কোডের উপর ভিত্তি করে চাকরি করতে চান, এর মানে তো আমি কিছু বুঝি না। এর মানে কি এটাই যে আপনারা শেখ হাসিনার খেলায়, পাতানো খেলায় আপনারা আবারও পা দিচ্ছেন? আপনারা এটা কইরেন না, এটার ফল আপনাদের ভালো হবে না। আমরা চাই, আমরা এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এক হয়ে একভাবে শান্তিতে থাকতে চাই। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম পালন করব, এতে কোনো বাধা থাকবে না। আপনারা আপনাদের স্বাধীনতার মতো কথা বলবেন, আমরা আমাদের স্বাধীনতার দেশে স্বাধীনতার মতো কথা বলবো। তবে কারো ধর্মের উপর আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, এটা কিন্তু মেনে নেওয়া হবে না। যে স্বাধীনতা ফিরে পেয়েছেন বলে কারো ধর্মের উপর আঘাত দিয়ে কথা বলবেন, এটা আমরা মেনে নেব। হিন্দুরা হিন্দুদের ধর্মের উপর কথা বলবেন, আমরা আমাদের ধর্মের উপর কথা বলবো। আর যে ধর্মের মানুষগুলো আছেন তারা ওই ধর্ম নিয়ে কথা বলবে। কারো ধর্মকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর অনেক দেখতেছি যে হিন্দুরা দাঙ্গামা মাঙ্গামা চালাতে চাচ্ছেন, ভারতের বর্ডার গার্ডে যায় তাদেরকে ভারতকে বলতেছেন আমাদের নিয়ে নেন। এগুলো ষড়যন্ত্র করা বাদ দেন, কারণ এগুলো ষড়যন্ত্র কোনো লাভ হবে না আপনাদের। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা এগুলো বাদ দেন। আর যে কোটাগুলা
যেগুলো দেওয়া হয়েছিল, আমার জানা মতে মুক্তিযোদ্ধারও ছেলে পেলেরা যেগুলো আছে এখন, সেগুলো অনেক বড় হয়ে গেছে, কারণ মুক্তিযোদ্ধারা বেশিরভাগই মারা গেছে। আর কিছু ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছিল, সেগুলো শনাক্ত করা হচ্ছে, তাদেরকে বাদ দেওয়া হবে। আর এই যে যে মুক্তিযোদ্ধার ছেলেগুলা, এগুলো আসলে এখন আর কোনো ওই ছোট নাই, তারা দেখা যায় যে 30, 40, 50 প্লাস, 30, 40 প্লাস হয়ে গেছে তাদের বয়স। তো ও যে মুক্তিযোদ্ধা আছে তাদেরকে অবশ্যই তাদের পরীক্ষা করে তাদেরকে চাকরিতে বহাল করা হবে। আর কোন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা সুবিধা ভোগ নিতে চাবেন, সেটা অবশ্যই না, একদম কাম্য না। আর আমরা বাংলাদেশে এটা হতে দেব না। আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কি বলতে চাচ্ছি। কোঠা 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 শুধু মুক্তিযোদ্ধাদের জন্য, আর প্রতিবন্ধী আর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1%, এটাই ভালো হয়েছে আমার মতে। তো আমি চাই এইভাবে চলতে থাক। আর আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী, আপনারা কোনো ভেজাল করবেন না। আপনারা ভেজাল করলে সেটা আমাদের জন্য কাম্য না, আমাদের দেশের জন্য ভালো না। তো